আসসালামু আলাইকুম। এটা হলো হাঁসের মাংস। হাঁসটা আমি জবাই দেওয়ার সময় দেখছিলাম না, পরে শুলে ঠুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন আমার বোন কাটে তখন ভাবলাম কি একটু ভিডিও করে নিই। চুলার সময় অবশ্যই আমি দেখছিলাম, মানে পশম পরিষ্কার করার সময় ওই দুই একটা পশম কোনোভাবে থেকে যাচ্ছে, হয়তো বা তাই পরিষ্কার করছে। হাঁসটা মোটামুটি ভালোই পরিষ্কার ছিল। হাঁসটা ভালো করে কাটাকাটি হচ্ছে। হাঁসটা কিন্তু 3 তলার ছাদের উপর, মানে 4 তলার উপরে জন্মগ্রহণ করছে, মানে ডিম থেকে বাচ্চা হয়েছে। সেইখান থেকে হাঁস আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছে, তারপরে কিন্তু আজকে খাওয়া। যাই হোক, পেঁয়াজটা কখন বেশিরভাগ সময় আমরা বেটে দেই না, পেঁয়াজটা আগে থেকে একটু ভেজে নিয়ে হালকা বাদামি কালার করে, কিন্তু সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা যায়নি। বাদামি কালার হওয়ার আগেই, বাদামি কালার হলে তবে পেঁয়াজটা হচ্ছে বেরেস্তা হয়ে যাবে। বেরেস্তা করলে হবে না, সামান্য একটু হালকা নরম হয়ে আসবে এবং হালকা কালার আসবে। যাই হোক, এবারে হচ্ছে মশলাপাতি দিয়ে দিয়েছিলাম ব্লেন্ডারে বেটে। সেই মশলাপাতিগুলো দিয়ে ভালো করে কষিয়ে তার ভিতরে মাংসটা ছেড়ে দিছি। মাংসটা এখন ভালো মতো কষাতে হবে, কারণ হাঁসের মাংস যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু কোনোভাবেই খেতে ভালো লাগবে না। কারণ হাঁসের মাংস যতই 4 তলার উপরে মানুষ করেন, মানে পালন করেন না কেন, কিন্তু সেইখানে কিন্তু হাঁসের মাংসের জাতগত একটা গন্ধ থাকে। যদিও বা এর জন্ম থেকে কখনো ছাদ থেকে নামিনি, শুধু আজকেই নেমে এই যে চুলার পরে উঠে গেল, জবাই করে তারপরে নামলো। জন্মটাও ছাদে আর মৃত্যুটাও ছাদে, এখন শুধু আমাদের খাওয়ার অপেক্ষা। যাই হোক, ভালো মতো কষিয়ে দেখেন কেমন কালার আসছে। এখন একটু ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ করে, যাই হোক, তাছাড়া আর কিছু একটা খেতে হবে, এই জন্য একটু পেঁপে ভাজি খাওয়া হবে। আর এই যে মাংসের অরিজিনাল কালারটা, পেঁপে ভাজি না খেলে শরীরটা একটু কেমন হয়ে যেতে পারে, এই জন্য একটু বেশি শরীরটাকে স্বাভাবিক করার জন্য পেঁপে ভাজি। যাই হোক, মাংসটার সেই স্বাদ হয়েছিল। আজকের মতো আল্লাহ হাফেজ।